সো আমরা এখন গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি। এই আমরা চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। কেমন লাগছে বন্ধুরা? ফাটাফাটি আসা, মানে দুদিনের খাটাখাটনির পর বৃষ্টিতে ভিজে স্নান করে ঠান্ডা লেগে সব কিছু করে লাস্ট অব্দি আমরা পৌঁছাতে পেরেছি। আছে এই জায়গাটার যে মেন জায়গা সেটা হচ্ছে ব্রিজ। চলো ব্রিজটা একবার তোমাদের দেখাবো। গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম। এই জায়গার নামটা বেশ বুঝতে পারছি না আমি কী নাম, বাট যেখানে আমরা কালকে ফেঁচে গিয়ে হোমস্টেটা নিয়েছি, মানে হোমস্টে মানে হোটেলটা নিয়েছি। চলো হোটেলটা একবার দেখাবো। এইটা হচ্ছে আমাদের হোটেল। এই যে এই নিচে সব ওইদিকে ওই গ্যারেজটাতে আমাদের বাইক ফাইক পার্ক করা, আর এই হচ্ছে হাইওয়েটা। এটা হচ্ছে ঈশানদের রুম, আর ওই দিকেরটা হচ্ছে আমাদের রুম ছিল। এই হচ্ছে হাইওয়ে ব্রিজটা, আর ওইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এখান থেকে এক্ষুনি আমরা বেরিয়ে যাব। ভাই আজকে আমরা পৌঁছাবই, 2 দিন ধরে আমরা ডেস্টিনেশনে পৌঁছাতেই পারছি না। কপাল এরকম খারাপ, যখনই হয়তো একটা সময় আমাদের হচ্ছে তাদের হচ্ছে না, আবার এক এক সময় ওদের হচ্ছে তো আমাদের হচ্ছে না। প্রথম দিন ফেঁসে গেলাম বৃষ্টিতে, আর রাইড করা যাচ্ছিল না। সন্ধেবেলা ফাটিয়ে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, ওটা আমাদের দোষ, ওটা বৃষ্টির দোষ। কালকে হলো না, ওটা আমাদের দোষ। আমরা লেট করে বেরিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা করে করে বেরিয়ে আমরা জানি না যে সন্ধেবেলার আগে ঢুকতে হবে। আর একটা ইনফরমেশান দিই, তোমরা যে লাভা বলো বা যে কোনো অফবিট জায়গা বলো, যেখানেই আসো না কেন, সন্ধ্যা হওয়ার আগে তোমাদের সবাইকে সেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে, কারণ সন্ধ্যা হওয়ার পর আর কোনো চান্স থাকে না ওইখানে। সো যাই হোক, এই ইনফরমেশানটা আমার দেওয়ার ছিল। আমরা ফেসেছি। আমি চাই যাতে আমার ভাই, দাদা, আরও যারা আমার বন্ধুরা আসুক, তারা যেন না ফাঁসুক। সো একটু ভেবে চিন্তে এই জায়গাটা আসবে। আর তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বাইকগুলোকে বার করব। সো চলো বাইকগুলো কোথায় আছে না আছে সব কিছু দেখাবো। আর জায়গাটা দেখো কত সুন্দর। এই হচ্ছে জায়গাটা। কিরে বাবু, আমাদের বন্ধু, এই 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 আরেকজন বন্ধু আমাদের। কালকে আমরা খুব খেলা করেছি এদের সাথে। কোথায় যাবি? চ আমাদের সাথে, চ ঘুরতে যাবি, চ চ চ চ চ চ। বিস্কুট খাবি? বিস্কুট খাবি? বিস্কুট আবার বাবা মা বাবা সবাই চলে এসছে। এইখানে আছে আমাদের গাড়িগুলো। চলো, এই হচ্ছে আমাদের গাড়িগুলো। কালকে একদম লাগেজ ফাগেজ কিচ্ছু খুলিনি, সব একবারই এখানেই আছে। ঈশানের বাইক, রাজীবদার বাইক, আকাশের বাইক, আমার বাইক, গোলাপদার বাইক। এবার বাইকগুলোকে এখন কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ি। এখন কোল্ড স্টার্ট হচ্ছে গাড়িতে। আমার কত কিলোমিটার চলেছে দেখি আমাদের ট্রিপটাতে। এই যে 643.2 কিলোমিটার টোটাল ট্রিপ। তার মধ্যে আমাদের 3000 টাকার তেল ভরিয়ে ফেলেছি। শেষ হয়নি, লাস্ট তেলটা ভরিয়েছি ওই 1000 মতন। এই যে রাজীবদাও চলে এসছে সব নিয়ে। ভাই তোর এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে একটু শেয়ার কর। আর এক্সপিরিয়েন্স, এখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। আজকে পৌঁছাবোই গন্তব্যতে। সবাই চলে এসেছি হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ সব নিয়ে। জাস্ট ট্যাঙ্ক ব্যাগগুলোকে লাগাবো, বার বেরিয়ে যাবো এখান থেকে। এখন আমাদের এখান থেকে ভাই কতক্ষণ বাকি আছে না? 90 কিলোমিটার বাকি আছে। বাবা, এখনও 90 কিলোমিটার নয়, প্রায় 2-2.5 থেকে 3 ঘন্টা মতন লাগবে এখনও। এই ঝিলটা দেখো কত সুন্দর ঝিলটা, আর ওই যে হাইওয়েটা দেখা যাচ্ছে, ব্রিজটা। আমারও গাড়ি পুরো রেডি, ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছি গাড়িতে। এই ট্যাঙ্ক ব্যাগ, গ্লাভস সব পরে নিয়েছি। ওই গাড়ির কন্ডিশনটা ব্যাস দেখো একবার, কি অবস্থা দেখাবে গাড়ির কন্ডিশনটা। হেডলাইট তো বোঝাই যাচ্ছে না, হেডলাইট যে সব লেগ গার্ড, ইঞ্জিন, গাড়ির কালারটাই চেঞ্জ। আর এখানে এই জায়গাটা শ্রী নারায়ণ বলে, মানে এরাই এখানে হচ্ছে এনারা দুজন মনে হয়। কাকু, এই যে দুটো শহীদ কী জন্য বানানো হয়েছে? এই যে ইনিটা কে? ইনি কে? ওই যে মালিক, ওই বাড়ির মালিক। ও, এনারা হচ্ছে ওই বাড়ির মালিক, তাই তো? আচ্ছা, আপনারা শুনতেই পারলেন।
এনারা কে, মানে ওই যে বাড়িটা হচ্ছে এই যে পুরো প্রোপাইটার, এরা দুজন হচ্ছে মালিক। তো নতুনত্ব ভাই, এরকম ফার্স্ট টাইম দেখলাম। বাড়ির মালিক মারা গেছে, তো এখানে তাদের শহীদ করে একদম ঠাকুরের মতন করে দিয়েছে, নিত্য পুজো হয়, আলাদাই ভাই আলাদাই। আর চলো হাইওয়েটা কি দেখবে একবার, আমাকে ওপরে উঠতে হবে, সেই একদম হাইওয়ের সামনেই, একদম হাইওয়ের ওপরেই আমরা হোটেল নিয়েছিলাম। এই হচ্ছে হাইওয়ে, ওই দেখো দূর দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে কীরকম, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না। ওই দেখো আমার আঙুলের সোজাসুজি তাকাও একদম। এই যে হাইওয়ে, এই যে তিস্তা ব্যারেজ। এই দোকানটা খোলেনি, আমরা ভাবলাম চা ফা খাবো দোকানটা থেকে। এই দোকানটা আমরা কাকুর দোকানে চা বিস্কুট খেয়ে সব বেরিয়ে যাচ্ছে এখন। ওই ব্রিজটায় গিয়ে হয়তো ছবি ফবি তুলতে পারি। এই সব ছবিগুলো পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, আমি বিওতে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ও চলো এখন যাওয়া যাক। আজকে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবোই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির আগে আমাদের পৌঁছাতে হবে। খারাপ ভাই, আবার সেই বৃষ্টি নামলো। এই বৃষ্টির মধ্যেই সবাই রেনকোট, ট্যাঙ্ক ব্যাগে কভার, পুরো মনসুন রাইড। আবার সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, বাট মেঘলা ওয়েদার ছিল। আমরা ওয়েদার চেক করেছিলাম, ওই দিকে লাভার দিকে বৃষ্টি হচ্ছে, লাটাগুড়ির দিকে বৃষ্টি হচ্ছে, বাট এইখানেও নেমে গেল, আশা করিনি। যাই হোক, মনসুন রাইড করতে বেরিয়েছি তো বৃষ্টি তো হবেই। তিস্তা নেবি। আর এখন আমরা গাজলডোবার সামনে দিয়ে পার করছি। আর আমি ম্যাপ মেনে নিচ্ছি, ম্যাপ দেখতেও খুব অসুবিধা হচ্ছে, কারণ পুরো ভরে গেছে, জলে পুরো শ্যাডো পড়ে গেছে। আর এখানে লেখা হচ্ছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমরা তিস্তা ব্যারেজের ওপর দিয়ে পার করতে চলেছি এখন। চলো তিস্তা ব্যারেজটা কীরকম তোমাদের দেখাবো। সো এই হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ। বাবা, তিস্তার জল তো পুরো ভরা। ও না, এদিকে ফাঁকা আছে তিস্তা ব্যারেজের। ওই যে পাহাড়, সেই কখন থেকে আমরা পাহাড় দেখেই যাচ্ছি, পৌঁছাতে আর পাচ্ছি না। আজকে পুরো ফুল এনার্জি নিয়ে বেরিয়েছি, বৃষ্টি হোক যাই হোক আমরা পাহাড় দেখবই, পৌঁছাবই পাহাড়ে। সো চলো, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। তো আমরা এখন লাটাগুড়ির দিকে যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট আছে ওইখানে যাবো। আর আলাদাই ভাই, আলাদাই লাগছে মনসুন রাইড ভাই, কি মজা। বাইরে চা বাগানে ভর্তি, ওই ডাকছে পাহাড়। আচ্ছা, এটা এখন কোন জায়গাটায় আছে? NH31, এটা মানে NH31। আর ওদিকটা করে শুকনো আছে ব্রিজের। কিলোমিটার, চালসা হচ্ছে 22 আর মায়াগুড়ি হচ্ছে 23। আর আমাদের এখন বাকি হচ্ছে ডেস্টিনেশন 10 মিনিট, আর বেশি দেখুন বাকি নেই। লাগছে সুন্দর জঙ্গল, এরকম ব্রিজ। এখান থেকে দার্জিলিং 155, সেওয়াক হচ্ছে 6 কিলোমিটার, ম্যাল রোড হচ্ছে ওই 10-15 কিলোমিটারের মতন ম্যাল রোড। আর দূরে দেখো জঙ্গলটা, শুধু দেখো কিরকম। সেওয়াক রোড ঘুরতে চলেছি, ওভার অফ ভিউ ম্যান, সেওয়াক রোড। ও এবার শুধু টানটা নেবো ফিলের, আলাদাই ভাই। ও কি লাগছে ভাই, আলাদাই ভাই, আলাদাই ভাই। ও ছবি তুলবো দাঁড়া, ছবি তুলবো দাঁড়া, ছবি তুলবো ভাই, ছবি তুলবো, ছবি। এখন একটু আমরা ভাই, কেমন লাগছে ভাই? ফাটাফাটি জায়গাটা আলো ভাই, রাত্রেবেলা তাহলে কিরকম আছে? আগের বার তো আমরা এই রোডটা দিয়ে ফিরেছিলাম। বল রাত্রেবেলা কালকে রোদ কি ছিল? ও ভাই রে, কি লাগছে রোডটা। এই পরপর 5টা বাইক দাঁড় করিয়েছি, এখন ছবি টবি তোলা হবে প্রতি কটা বাইকের। দারুণ ভাই, দারুণ লাগছে, দারুণ সত্যি কথা। রেনকোট ফ্রেনকোট পরে যাচ্ছি না, ওই সাইড দিয়ে সরে দাঁড়াবি কিন্তু। গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম সামনেই আমাদের এলিফ্যান্ট ক্রসিং জোন পুরো লেখা আছে। আর রেনকোট পরে আছি ভাই, বৃষ্টি পড়ছে ভাই। এত দামি দামি জ্যাকেট প্যাকেট কিনেছি, পরতে পারছি না। আমি পরিনি কারণ আমার হাতে একটু চোট আছে বলে, আমারটা গৌরবদা পড়েছে, শুধু রেনকোট পরে আছি। তো ভাই এখানে দাঁড়িয়েছি, আলাদা লেভেল মজা হচ্ছে, ছবি তোলা হচ্ছে,
সব কিছু হচ্ছে, একটা গাড়ি যাচ্ছে 80-90 একটা স্পিডে, আমরাও যাবো একটু ওয়েট। বাট এই বাসগুলো যাচ্ছে, দেখো বাসগুলো কীরকম, দেখো পরপর গাড়ি যাচ্ছে, পরপর গাড়ি। এতদিন শুধু দেখে গেছি, এখন নিজে ফিল করছি। চলো যেতে যেতে দেখা হবে আবার। সব ডান, এখনও আমাদের ফেসবুক হ্যান্ডেল বলছি, আমাদের ছবিগুলো কোথায় দেখতে হবে? ফেসবুক হ্যান্ডেলে। ফেসবুক হ্যান্ডেল ওই যে বাড়া বলছে রাজীব দা ব্লগার আমাদের বান্টু ভাই, ওদের বান্টু রাজীব ভাই। ও দাদা বেঁকে গেছে ভাই, বেঁকে গেছে ভাই, ফোনটা বেঁকে গেছে। দেখ ফোনটাকে সোজা কর, সোজা কর, দাঁড়া। টাইট হয়ে গেছে, ঢিলা কর, ঢিলা কর, ঢিলা কর। এই তো সামনেই লেখা এলিফ্যান্ট জোন। ভাই দাঁড়াতেও খুব ভয় লাগছে, চলো চলে যাই, টাটা। সেওয়াক হচ্ছে 56, মালবাজার হচ্ছে 24, চালসা হচ্ছে 17। গৌরব দা আমার জন্য ওয়েট করছে, চ। ওফ কি লাগছে ভাই রাস্তা। গরুমারা ন্যাশনাল ফরেস্ট এমনই একটা ফরেস্ট, তুমি যাওয়ার সময় মজা পাবে, ভালো ছবি তুলতে পারবে, ভালো রহস্যময় জায়গা, গা ছমছম করে জায়গা। যেই জঙ্গলটা পেরোনোর পর একটা আলাদা রকম মজা, ঢোকার আগে মজা, ঢোকার পরে মজা। ঢোকার আগের মজা কি হচ্ছে ভাই, গরুমারা ন্যাশনাল ফরেস্টে গিয়ে ন্যাশনাল ফরেস্ট দিয়ে যাবো, ওটা দিয়ে গাড়ি চালাবো। আর বেরোনোর পর কি মজা ভাই, পাহাড় দেখবো। গরুমারা ন্যাশনাল ফরেস্ট থেকে বেরিয়ে যে ডান দিক মোড়টা, হেভেন, বিউটি যাকে বলা হয়, বিউটি অফ রোড যাকে বলা হয় গরুমারা ন্যাশনাল ফরেস্ট। চারিধার দিয়ে জঙ্গল, এরকম রাস্তার মাঝখান থেকে ঢেউ খেলানো ওয়েভ ওয়ে, পুরো যাকে বলা হয় ওয়েভ ওয়ে, আলাদাই। আর কর্নারিং করতে করতে যাচ্ছি আমি আর গৌরবদা। বাট হাতি দেখতে পেলে একটু বেশি ভালো লাগতো, এলিফ্যান্ট ক্রসিংয়ে হাতি যদি দেখা যেত। কিন্তু ব্যাড লাক, জানি না গুড লাকটা হবে কি না। রাস্তার কার্ভগুলো দেখেছো শুধু কীরকম সুন্দর। আর এখানে বিষাক্ত বিষাক্ত সাপ, পোকা মাকড়, জন্তু সব রকম পাবে পুরো। এখন নেওয়া যাবে পরোটা ঘুগনি, মারাত্মক খেতে ভাই পরোটা ঘুগনিটা, কালকের থেকে তো ঢের ভালো খাচ্ছি। দেখো কেমন করছো ভাইয়া? ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, মানে একদম ট্রিপের মধ্যে সব থেকে ভালো টিফিন করছে আজকে। সত্যি কথা ভাই, একদম তরকারিটা দারুণ হয়েছে। দাদা দিচ্ছে। খাই এবার। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম তার পিছনে একটা ভালো চা বাগান আছে, চলো দেখাবো কীরকম চা বাগানটা। সবাই ওটা চলে গেছে, আমি খাচ্ছিলাম বলে একটু লেট হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে চা বাগানটা, ঢুকছে ওই সব দাঁড়িয়ে আছে ওখানে ওরা। এই জায়গাটা ভাই আলাদাই, চলো গিয়ে ওখানে ছবি টবি তোলা হবে একটু। আলাদাই চা বাগানটা। ও কি ওই তো যেখানে, এই এখানে সব ছবি টবি তোলা হচ্ছে, ফটো সেশন হচ্ছে। গৌরবদা এখানে ছবি টবি তুলছে। ও শাহরুখ খান, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ওফ ভাই ভাবছে ওখানে দাঁড়িয়ে কি করবে এখন। ভাই আমার শান্তি হয়েছে ভাই, আমি বলতে পারি ভাই। আমারও তো চাপা জিন্স। বেরিয়ে যাচ্ছি খেয়ে দে, ফটো ফটো তুলে সেশন করে হবে। এখন ডিরেক্ট যাবে হচ্ছে লাটাগুড়ি ডুয়ার্সের ওই হোমস্টেটাতে, কারণ কোনটা দিয়ে ঢুকলো ওরা, আমাকে অনেকটা ছেড়ে চলে গেছে, এখন আমাকে যেতে হবে। আর পাহাড়ে ওটা রাস্তা এখন উঠছে, কর্নারিং ভাই আলাদাই কর্নারিং। ও এইবার তো কর্নারিংয়ের মজা নেবো আমি, আলাদাই মজা ভাই। হ্যালো, হ্যাঁ রাখছি, রাখ আসছি। সুন্দর ওফ। এখন আমরা যাচ্ছি ওই লাটাগুড়ি হোমস্টেতে যাচ্ছি, মানে ডুয়ার্সের ওই হোমস্টেটাতে।
রকি আইল্যান্ড, মানে যে দাদাটা কালকে চলে গেছিলো ও আজকে দুপুর 12টা অবধি দাঁড়িয়ে থাকবে, তারপরে আবার চলে যাবে। আগে আমরা ওখানে যাই, লাগেজপত্র আগে ভাই সেট করি। আর তোর সইছে না ভাই, 2 দিন ধরে আমাদের সাথে যা হলো, আলাদা এক্সপিরিয়েন্স ভাই। তোমরা যে পারবে এইসব অফবিট জায়গাগুলোতে আসতে গেলে সন্ধ্যার আগে আসবে তোমরা, কারণ কেননা এখানে অন্ধকার হয়ে গেলে কেউ তোমার রেসপন্সিবিলিটি নেবে না। সুতরাং নিজের রেসপন্সিবিলিটি নিজে নিয়ে আসো, সকালবেলা আরও থাকতে থাকতে ঢুকে যাও ভাই, আগে কেউ নেবে না ভাই। আমি জ্যাকেট পরিনি, ঠান্ডা লাগছে ভাই আমার। ওফ কি লাগছে ব্রো। আর সত্যি ভাই চালসার এখানে এলে যে দাদাটা দোকানে দাঁড়িয়েছিলাম, একবার পরোটা খেয়ে দেখো, দারুণ খেতে ভাই। এই কদিন ধরে ভগবান আমাদের সাথে হয়তো থাকার জায়গা নিয়ে, ওয়েদার নিয়ে একটু বিচ্ছমি করেছে, বাট খাওয়া দাওয়া নিয়ে ভগবান পুরো ঘরোয়া ঢেলে দিয়েছে পুরো। চালসার এখান থেকে ঢুকে যাব ডান দিকে। ও বিউটি অফ লাটাগুড়ি বস, ডুয়ার্সের জঙ্গল কি লাগছে দেখো, শুধু লাগছে। সামনে ঈশান, রাজীব দা, আমি, আকাশ, গৌরব দা টেলে আছে, ঈশান লিডে আছে, মাঝখানে আমি মার্শাল করছি। বাই বাই। কত সুন্দর দেখো, এরা চা পাতা নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর মাথায় সব বেঁধে। এদের মাথায় কত জোর ভাই, তাহলে ভাবতে হবে। সব মেয়ে কিন্তু এরা, এদের একটা মাথার যদি কেউ শর্ট খায় সে বুঝে যাবে কি খেলো। কত সুন্দর লাগছে দেখো এদের। কত সুন্দর লাগছে। এইটা কোথায় যাবি তুই? এদিকে রাস্তা দিয়ে যেতে হবে। এবার ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি বুঝতে পারছি না, ম্যাপ তো এই রাস্তা দিয়ে দেখাচ্ছে। 4 চাকা মেরেছি, সামনে আবার একটা ট্রাক্টর আসছে রে, বসে বসে খাওয়া দাওয়া করছে, মানে টিফিন খাচ্ছে সব, চা ফা তুলে পাহাড়ি লোকেরা। এই চা গাছ কাটছিল মনে হয়, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি করে। কি অবস্থা রাস্তার, জায়গাটা ছিল দেখো, 4টে বাইক পরপর লাইন আপ করে যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে নিতে হবে। আর অসাম লাগছে। ঈশান ভাই পেছনে অনেক 4 চাকা আছে, 4 চাকা ভাই রেনকোটটা পরতে হবে রে, তাহলে ভিজে যাবো পুরো। ওফ আলাদাই ভাই। ওফ আমি আর ঈশান ভাই দাঁড়িয়ে গেছি এখানে, কারণ ভাই বৃষ্টি পড়ছে জোরে, ওই জন্য রেনকোট ফেনকোট পরে নিচ্ছি। এবার যত পারিস বৃষ্টি পড়, কোনো প্রবলেম না, ফোন কভার হয়ে গেছে, ক্যামেরাটাও ওয়াটারপ্রুফ, রেন কভার, আমার রেনকোট ব্যান্ড, রেনকোটের আপার লোয়ার সব কমপ্লিট পরা। চলো এবার ঈশান ভাইও পরে নেবে রেনকোটটা, কারণ ভাই বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করার মতন এখন অবস্থাটা সেই সিচুয়েশান নেই ভাই। অনেক ভিজে রাইড করেছি, অনেক ভিজে সব কিছু করেছি, আর ইচ্ছে নেই ভাই বৃষ্টিতে ভিজে। এবার হলে পাহাড়েই থেকে যেতে হবে আমাদের, যা ঠান্ডা লেগে যাবে সবাই। কি ভাই ঠিক কি না? মনে হচ্ছে যেন ভাই কাপড় বেছানো একটা, মানে সবুজ একটা না কাপড় বিছিয়ে রেখে দিয়েছে এরকম। আবার শুধু দেখে নাও রাস্তাটা, দেখো হাতে যেন পুরো স্কেচ করা যেন হাতে। ও এই জায়গাটা ফিল নিতে যাবো পুরো, ফিল আস্তে আস্তে চালাবো, পুরো ফিল নিতে যাবো পুরো। ওগুলো দেখো এমনভাবে বানানো, মানে রাস্তায় কোনো জল জমবে না, জল থাকলে সব সাইডে চলে আসবে, মানে রাস্তায় কোনো জল থাকবে না। দেখেছো কীরকম কার্ভগুলো একবার শুধু দেখো, মানে শুকনো রাস্তা থাকলে কর্নারিং করে আলাদাই মজা। বৃষ্টি পড়ছে ভাই, ভালো জোরে বৃষ্টি পড়ছে, ওদিকে পুরো ঢেকে দিয়েছে কুয়াশার মতন পুরো বৃষ্টিতে, মানে ওইদিকেও ভালো বৃষ্টি হচ্ছে, ওইখানটাতে মানে আরও জোরে হচ্ছে, ওই জন্য এখানে এরকম জোরে বৃষ্টি পড়ছে। তাও তো আমি সুখবরটা আনিনি বলে আমার পুরো পা ভিজে গেছে পুরো, মানে ভেজা শুরু করে দিয়েছে অলরেডি। কতটা উঠতে হচ্ছে তো খাড়াইতে, আমি তো ফার্স্ট গিয়ারেই উঠছি, কোনো সেকেন্ড গিয়ার রাখছি না আমি কোনো।
সেকেন্ড গিয়ার হলেই ল্যাক করবে আমার। এবার একটু খারাপ রাস্তা আছে, ইস গা ছমছম, কি হয় কি হয়। কত ছোট ছোট হোমস্টে ওখানে, এদিক দিয়ে ওনার রাস্তাঘাট আছে কিছু। ওই যে 4 চাকা দেখতে পেয়েছি একটা। চলো চলো চলো, কি হয় কি হয়, গা ছমছম, কি হয় কি হয়, যা হবে দেখা যাবে ভাই। জয় ভোলা মহেশ্বরের জয়। কি হলো এদিকে? এই রাজীব দাদা চলে এসছে। ভাই বুলেট তো এখনই উঠবে না, এনফিল্ড। ম্যাপ ঘুরে গেছে ভাই, জানি না কোন দিকে ম্যাপ দেখাচ্ছে। হয় ভাই, তো ম্যাপ কোন দিকে দেখাচ্ছে রে? ও কি জায়গা ভাই, আলাদাই ভাই। ওরে বাবা, এই আস্তে আস্তে যাবি, ম্যাপে আর সিগন্যাল, ম্যাপে আর দেখাচ্ছে না, রেড সিগন্যাল দেখাচ্ছে ম্যাপ। এইভাবেই যেতে হবে এখন, চিনে চিনে। সামনে বলছে অনেকটা, হ্যাঁ ম্যাপ দেখাচ্ছে না আর। ওই দেখ কাকা কোথায় উঠছে রে, খুন করতে উঠছে নাকি রে কাউকে দাদা? হ্যাঁ ঠিক আছে, চ। বর্ডার ক্রসিং, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, হ্যাঁ দেখিয়েছে, চ চ চ, দেখিয়েছে ম্যাপ, দেখিয়েছে। ও ঠাকুর, ম্যাপ দেখিয়েছে এতক্ষণ পর। ও কি জায়গা ভাই, আলাদাই আলাদাই। ওয়াট, সেই সেই জায়গা, সেই ওট। ওরে নদী ভাই, ওই তো ওই তো জলটা দেখ ভাই, জলটা। ওট, চল ভাই স্নান করবো গিয়ে। আস্তে, সবাই আস্তে হয়ে যা, সবাই বাঁদিক চাপ, সবাই বাঁদিক চাপ। রাজীব দা সাবধানে, পা ফেলবি ভাই। জল পুরো ভরা জল ভাই। কোনটা, ওটা দিয়ে উঠবে তো? হ্যাঁ ওটা দিয়ে উঠতে হবে, ওটা দিয়ে উঠতে হবে। ওফ, পার্কিং কোথায়, পার্কিং? সো ভেতরে বলছে এখন পার্কিং। এই তো পার্কিং, এই তো। চলো জায়গা মতন পার্কিং করে দিই, ব্যাস। চলো এখানে রেখে যা, ডবল স্ট্যান্ড করে রাখতে হবে আমাকে। তুই আগে নেবে যা, তুই আগে নেবে যা। হ্যাঁ ওফ, কেমন লাগলো ভাই? আস্তে আস্তে বল একটু। ও বাবা সানগ্লাস, আমি তো ভাই সব খুলে দিয়েছি ভাইদার ভাইদার সব। ওই যাওয়ার রাস্তা থেকে সরিয়ে দে ভাই, এখানে ঢুকিয়ে দে, এখানে ঢুকিয়ে দে।
ও ওখানে থেকে কিছু হবে না, ছেড়ে দে ভাই। কেমন লাগলো ভাই শুধু বল পিছনে? দারুণ লাগা ভাই, আলাদাই ভাই। উফ, আমি ভয় পাচ্ছি ক্লাস প্লেটটা আমি তো ওটাই ভাবছি ভাই, আমার ক্লাসমেটটা না, আমি তো সব ছেড়ে দিয়েছি, গাড়ি গাড়ির মতো নামছে। ওইখানে ছেড়ে দিয়েছি যেখানটা ভুল ঢুকে গেলি ঘোরালাম। হ্যাঁ তাহলে বলতো আমারটা কিরম হচ্ছিল, আমি তো ঘোরাতেই পারছিলাম না ওখান থেকে। ও দেখি 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 দেখি, বৃষ্টি নেই এখন। ও ভাই মেঘটা দেখ ভাই, শুধু মেঘগুলো। এক্সপিরিয়েন্সটা কেমন হলো পাহাড়ে বাইকে? এরকম অভিজ্ঞতা আমি চাইবো সবাই পাক, একদম একদম, যাদের যাদের বাইক আছে তাহলে বুঝবেন নেচার কতটা সুন্দর। একদম এক্স্যাক্টলি আসুন আসুন আসুন, এই দৃশ্যগুলো কবে দেখবেন? ঘরে ভাই। করে লাভ। কোনো জায়গায় কাটিনি, পুরো র ব্লগটা দেবো, পুরো পুরো র ব্লগ দিয়ে দেবো। র ব্লগই দিয়ে মারা যায় জায়গা। এতক্ষণ অবসর পর শান্তি। পরপর 5টা বাইক আমাদের পার্কিং করা, এবার গাড়ির ওপরে প্যাকেট দিতে হবে, প্যাকেটটা দেবো। আলাদাই ভাই, আলাদাই শান্তি। কেমন লাগছে বন্ধুরা? ফাটাফাটি আসা মানে দুদিনের খাটাখাটনির পর বৃষ্টিতে ভিজে স্নান করে ঠান্ডা লেগে সব কিছু করে লাস্ট অব্দি আমরা পৌঁছাতে পেরেছি আজকে। এবার চলো কি জায়গা দিয়ে উঠবো একটু দেখো একবার। বৃষ্টিও ফাটিয়ে হচ্ছে, এই হচ্ছে জায়গা। আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম। গাড়ি তুলবি? গাড়ি তুলবি? এই হচ্ছে রাস্তা। এই 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 চলুন। জিও আমাদের পুরো মুখের দিকে এসছে পুরো। এটা কি রাস্তা ভাই? রকি আইল্যান্ড, রকি আইল্যান্ড ইজ রক। এই ড্রাইভার জি এখন গুটিয়ে নিচ্ছে এটাকে আবার। দারুণ ওয়াটারফলস সামনে, ভয়ঙ্কর। দেখো ও এই আমরা চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। কেমন লাগলো ভাই তোদের? যেমন সুন্দর আসার রাস্তা তেমন ভয়ানক ভয়ানক। আমরা 4 চাকায় বসে 4x4 ভয় লাগছে। তা কত সালের বল 4x4টা? 19 88 সালের 4x4 মাহিন্দ্রার, যেটা আমাদেরকে নিয়ে এলো রীতিমতো আমাদের মুখে চলে এসেছিল প্রাণটা। ঠিক আছে, আমি তো শুধু শম্ভু 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 বলতে বলতে শুধু এসছি আমি। নাম করতে করতে আমরা এসেছি। শিব শম্ভু নাকি শম্ভু সুধা। এই আমাদের হোমস্টে এইটা ভাই, হোমস্টের গুলিমারি। এখানেই দিন কাটিয়ে দেবো আমরা সারাদিন। এই যে নদী, এগুলো কি এখানে মেলবো? মেল এই পেছনে যা নদী, আর ওই ওপরে যা দারুণ জায়গা, দারুণ এই জায়গা। নদী যা বয়ে যাচ্ছে, দেখো দৃশ্যটা। আর এদিকে আলাদাই আলাদাই। এরকম সব দাঁড়িয়ে আছে, আমরা ভিউ উপভোগ করছি। এই হচ্ছে এই যে রুম, রুমে ঢুকছি। বাহ এই রুমটা তো ভালো।
এই যে একটা এখানে ফ্যান দিয়েছে। ভাই তুই মিস করছিস না তুই? বাথরুম মিস করছে ভাই আমার। এরকম কাঠের মনে হয় সব। বাথরুমটা মোটামুটি ঠিকই আছে। ওই যে বাথরুমে আমি গেছিলাম, ছোট্ট মিরর একটা, ছোট্ট মিরর, এইটুক মিরর এই একটা। রুমটা মোটামুটি এই যে মিরর তো আসলে আ গেয়া টাকার জন্য ঠিক আছে। ফ্লেক্স করে এইভাবে শুধু ফ্লেক্স হবে শুধু ভাই ভাই শুধু এবার ফ্লেক্সটা হবে শুধু। শর্ট এখানে আমাদের ঘর বিশাল লাগছে আমার। এই সব লাগেজ রয়েছে। এই একটা মিরর। করতে হবে। দুদিন ধরে একই রকমের ফ্যান জামা ইনারওয়্যার সব পরে আছি। এই হচ্ছে আরেকটা room। এই আমাদের ডাইনিং এরিয়া। এখন আমরা ডাইনিং এরিয়ায় বসে আছি, কি খাওয়া দাওয়া দেয় দেখি। ওই দেখ কি ডাকছে রে, হাত ধুয়ে আসি একটু গিয়ে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, সোয়াবিন, আলু ভাজা, ডিম, ডাল, ব্যাস, দ্যাটস ইট, এইটুকুই। আর রাত্রেবেলা কি দেবে দাদা জানে হয়তো, রুটি চিকেন ফিকেন দেবে, रोटी चिकन होगा। রুটি চিকেন ভাত, ব্যাস। আলু ভাজা, ডাল, দুটো করে ডিম। এই জায়গাটার যে মেন জায়গা সেটা হচ্ছে ব্রিজ। চলো ব্রিজটা একবার তোমাদের দেখাবো। ভাই দুলছে পুরো, দেখো দেখেছো, এই হচ্ছে ব্রিজ। ওখানে অনেক সব টুরিস্টরা এসছে। আর আমরা যেখানে খেলাম সেখানেও অনেক টুরিস্টরা এসছে, সব কলকাতা থেকে এসছে। ও আমরা এখন রুমে বসে আছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম ভাই, খুব টায়ার্ড ছিলাম। আর একটু আগে এডিটিং করে তারপরে আমাদের দিয়ে গেল হচ্ছে চিকেন পকোড়া, আর হচ্ছে ভেজ পকোড়া। এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে ভেজ পকোড়া। আর চা দিয়ে গেছে বাইরে, সবাই চাটা খাওয়া হচ্ছে। চাটা বাইরে, আর এটা আমার আর ইয়ের চা, তুই বলেছিস চা খাবি? চা বানাই চা ওটা দিয়ে দাও। হ্যাঁ ও চা বলেছে ও। প্রকাশ দা তোকে ফোন করে কন্টাক্ট করেছিস না? কিছু করেছিলাম? কিছু করেছিস? এখানে চা দিয়ে গেছে, আর ওখানে চা বলো না চা আর হবে না। এখন দিয়ে গেছে। রাত্রেবেলা হয়তো রুটি চিকেন দিতে পারে। সো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।